হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, এই ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে বিকজ এটা হচ্ছে ঈদ স্পেশাল ব্লগ। আর আপনাদেরকে গাইস স্পেশালি থ্যাঙ্ক দিতে চাই আমার 100 সাবস্ক্রাইবার, যেটা আপনারা এত সাপোর্ট করছেন দেখে আমার এখন 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর গাইস, এখন থেকে আমি রেগুলার ব্লগ দিব। আগে আমি রেগুলার ব্লগ দিতে পারিনি বিকজ আমার একটু দেশের বাইরে গেছিলাম আর অনেক কিছু মিলে ব্লগগুলো দেওয়া হয় নাই। আর গাইস, আজকে এই ব্লগে আমি শেয়ার করব আমি কি করলাম ঈদে। আজকে যদিও ঈদ না, কালকে ঈদ, আজকে 4 রাত, কালকে ঈদ। এই 4 রাতে আমি কি করলাম, কাকে মেহেদি দিলাম, আমি কি করলাম, কে আমাকে মেহেদি দিয়ে দিল, আর ঈদে আমরা কি করলাম, কোথায় গেলাম, সেটা সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। গাইস, আপনারা আমাদেরকে আরও বেশি করে সাপোর্ট করবেন যেন আমরা আরও আগাতে পারি। প্লিজ আপনারা আমাদের 200 করে দিবেন সাবস্ক্রাইবার্স। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা কথা হচ্ছে যে এবার ঈদটা আমরা করতেছি আমাদের গ্রামের বাসায়, মানে দাদু বাড়িতে। আর এটা কিন্তু খুবই স্পেশাল হচ্ছে, কারণ গ্রামে আমরা সবাই মিলে একসাথে ঈদ করব। সবাই মিলে আসলেই খুব বেশি মজা হবে। আর গাইস, রাতে এখন হচ্ছে প্রায় 3:30টার মতো বাজে রাত। আর আমি এখনও মেহেদি দিতে পারিনি। এই যে দেখেন, আমার হাত পুরা খারাপ। আমি মাত্র চাচিকে মেহেদি দিয়ে আসলাম। আর আম্মু বলতেছে যে আম্মু হচ্ছে আরও পরে দিবে। সো আমি জানি না কি হবে। মেহেদি দেওয়া শেষ করতে 4:30টার মতো, আর ঘুমাইতে 5টার মতো। জানি না আমি সকালে কিভাবে উঠবো। আর গাইস, গুড মর্নিং। এখন হচ্ছে সকাল, যদি এখন সকাল না, এখন হচ্ছে নুন হয়ে গেছে, মানে দুপুর হয়ে গেছে। কি স্পেশালি ঈদ মোবারক। আর আজকে আমি কোথায় গেলাম, কি করলাম, সেটা কিন্তু সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি। আর রাতে হচ্ছে আম্মু মেহেদি দেয় নাই, আমিও মেহেদি দিই নেই, কিন্তু রাতে আমার ঘুমাইতে প্রায় 5:30টার মতো বাজছে। আচ্ছা, সো এখন হচ্ছে আমি শাওয়ার করে আসলাম আর ভাত খেলাম এখন। সো আমার খুবই মন খারাপ হচ্ছে, এই যে আমি হচ্ছে আমার এই হাতে মেহেদি দিতে পারিনি, দ্যাটস ওয়াই। আর সমস্যা নেই, নেক্সট ঈদে ইনশাল্লাহ আমি দিব। যদিও আমি হচ্ছে এই হাতে মেহেদি দিছি। আর কালকে রাতে ফারিসাকেও আমি অল্প একটু করে লাগাই দিছি, একদম অল্প 2 মিনিট ওকে আমি লাগাই দিছি যদিও ফারিসাকে। আচ্ছা, যাই হোক। সো আমি হচ্ছে কয়টা ট্রান্সলেশন ভিডিওর অর্ধেক করে রাখছিলাম, হাফ করে রাখছিলাম, ওগুলো আমি এখন করব। আর গাইস, এই যে আমি রেডি হয়ে আসলাম মাত্র। গাইস, আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর এই জায়গায় দেখেন ফারিসাকে কত কিউট লাগতেছে। আজকে আমরা হচ্ছে ম্যাচিং ড্রেস পরছি। আমার আগে থেকেই প্ল্যান ছিল আমাদের ম্যাচিং ড্রেস পরার। গাইস, আমাদেরকে সুন্দর লাগছে না, আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের কি সুন্দর লাগতেছে নাকি। সো গাইস, এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, এখন তাড়াতাড়ি করে বাইরে যেতে হবে। বাইরে যাওয়ার আগে ফারিসাকে আমি হচ্ছে সালামি দিছি। ও এমনি বারান্দায় দাঁড়ায় ছিল, দেখতেছিল ওইদিকে। দেন আমি হচ্ছে ওকে সালামি দিছি। ও সালামি পেয়ে খুবই খুশি হয়েছে, অবাক হয়ে গেছিলো প্রথমে। তারপর খুলে দেখি আসলে অনেক খুশি হয়ে গেছে। তারপর আমি তো থ্যাংক ইউ বললো। ওকে হচ্ছে আমি 2টা কার্ডে সালামি দিছি। তারপর ওকে আমি বললাম যে গেস করতে যে এখানে কয় টাকা আছে। ও বললো যে 1000 টাকা, মানে একটা খামে হচ্ছে 1000 টাকা আছে। নেক্সটটাতে আমি বললাম যে কত টাকা, বলে এখানে 1000 টাকা। আসলেই গেস করতে পারছে। 2টাতে ছিল সব মিলে 2000 টাকার মতো। ও কিন্তু এটা পেয়ে খুবই খুশি হয়ে গেছিলো, যদিও ও হচ্ছে একদম সঠিকটা গেস করতে পারছে যেখানে 2টাতে 1000 টাকা আছে। তারপর ও আসলেই খুব খুশি হয়ে গেছিলো, যদিও। এবার হচ্ছে ও আমাকে ঈদে সালামি দিচ্ছে। আমি ওকে বলছি যে আমি তোমার বড়, তুমি আমাকে কেন দিছো। তারপর বললো যে তুমি আমার বড় কী হচ্ছে, তুমি আমার বোন তো, তাই আমি তোমাকে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা গেছি হচ্ছে গুহা নামে একটা রেস্টুরেন্টে, লক্ষ্মীপুরেই। তো আমরা হচ্ছে কয়েকটা ছবি তুললাম ওইখানে, যে ফারিসা কয়েকটা ছবি তুলছে, আমি কয়েকটা ছবি তুলছি। এই যে আমরা হচ্ছে রেস্টুরেন্টে আছি, এটা হচ্ছে খাওয়ার পরের ভিডিওটা। তারপর হচ্ছে আমরা যাচ্ছিলাম বাসায়, যাওয়ার পরে এই যে আমাদের এই যে ক্লিপটা আমরা একটা নিয়েছিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা বাসায় চলে আসছি। আর এখন হচ্ছে আমরা খাবো, খেয়ে তারপর আমরা ঘুমা যাব, বিকজ এখন হচ্ছে রাত প্রায় 11:30টার মতো বাজে। আমরা আসছি 10টার দিকে, এখন 11:30টার মতো বাজে। ফ্রেশ হয়ে আমরা এখন ঘুমা যাবো। আর গাইস, আমাদের নেক্সট ব্লগ খুব সুন্দর আসছে। বাই।